একদম ঠিক আছে ভাই। আমরা চেক করবো। বর্ডার লাইন ক্লিয়ার কর ভাই, বর্ডার লাইন ক্লিয়ার কর। সে এজিএস পদপ্রার্থী, হ্যাঁ, সে একবার ঢুকে আবার বের হয়ে আবার ভিতরে ঢুকছে, এটাই আর কি। আমিও বলি পুরা সবগুলো তুমি যাও। সে একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, সে একজন ক্যান্ডিডেট। এইখানে অলরেডি ক্যান্ডিডেটরা পুরো জায়গাটা জ্যাম করে রাখছে। হ্যাঁ, এইখান থেকে এইদিকে আসতেছে ক্যান্ডিডেটরা, ওইখানে আটকাইতেছে। আমি নিজেও ক্যান্ডিডেট এবং এই প্র্যাকটিসের মধ্যে আমিও ছিলাম যে ওইখানে আটকাইতেছি, ভাই দেখেন, ভাই দেখেন, ঠিক আছে। কিন্তু একজন ক্যান্ডিডেট সে বারবার ঢুকতেছে, বারবার আসতেছে। সে এজিএস ক্যান্ডিডেট এফ রহমান হলের, এবং এই কাজটা সে করতেছে। একজন ভোটার, তার কাছে বৈধ আইডি কার্ড থাকলেও এমনও ঘটনা ঘটছে যে সে তার ভোটার নাম্বার জানে না, তাই তারা ঢুকতে দেওয়া হয় নাই। মানে এই লেভেলের সিকিউরিটি মেজারমেন্ট দেখানো হইতেছে। আবার এই জায়গায়, একই জায়গায় একজন প্রার্থী সে এজিএস ক্যান্ডিডেট, একটা ভাইটাল পোস্ট হল সংসদে, তার এইখানে আবার ঢুকতে দেওয়া হইতেছে, একবার না বারবার। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটা কি প্রশাসন জানে না নাকি? মানে আমার বন্ধু মানুষ আমি ঢুকাই দিলাম, আমি স্কাউট করি, আমার বন্ধু আমি ঢুকাই দিলাম, এটা হইতে পারে না। এটা হইতে পারে না। মুখের উপর আবার বইলা দিব যে তারা আমি আরো 1000 বার ঢুকাই দিব, এটা হইতে পারে না। এটা হইতে পারে। এখানে ভোট কেন্দ্রের আশেপাশে এই ইয়াগুলোও দেওয়া কিন্তু মানা ছিল। পড়াশোনায় খুব দুর্বলতা আছে এখানে। এখানে এখানে কিন্তু কোনো শিক্ষার্থী দাঁড়ানোর কথা ছিল না। এখানে অনেক ধরনের বিভিন্ন দলের মানুষ এখানে ছিল, এবং এখানেও প্রশাসনিক দুর্বলতা আছে। মেইন কথা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা আছে। প্রশাসন এখান থেকে মানুষ করতে পারতেছে না। এখন প্রশাসন এটা তো ওই ইয়াতেও যে দুর্বলতা দেখাইছে, এটা তো দুর্বলতা দেখাইছে। এগুলো কিন্তু সবার আগে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ শুরু করছে, তবুও কিন্তু ওদের উপর কোনো কথা আসতেছে না। এখন যারা ঢুকতেছে ও অবশ্যই দোষ করছে, কিন্তু তবুও ওর উপর দোষ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট শ্রেণী একটা মানুষের উপর দোষ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটার উপর কোনো দোষ দিচ্ছে না ওরা। আরেকটা কথা, আসলে প্রশাসন আসলে কি বলবো, বিভিন্ন রাজনৈতিক দলকে ফেভার দিচ্ছে। প্রথমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আমাদের আচরণবিধিতে বলা ছিল 100 মিটারের ভিতরে তারা কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে পারবে না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যখন ইনফ্লুয়েন্স করে, তখন আমরা প্রশাসনকে যখন বলি, তখন প্রশাসন বলে আমি আসলে কিছু করতে পারবো না, এই ধরনের কথা বলেছে। তারপর দ্বিতীয়ত একজন এজিএস প্রার্থী, তিনি বারবার ভিতরে ঢুকছেন, এবং হচ্ছে যখন ওইখানে রাজনৈতিক দলের শিবিরের যখন তিনি ভিতরে ঢুকে যাচ্ছে, তখন যখন ওই হচ্ছে বিএনসিসি বিভিন্ন স্কাউট গ্রুপের আছে, তারা বলছে যে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কেন ঢুকতে দেওয়া হলো, বলছে যে 100 বার ঢুকতে দিব। অর্থাৎ রাজনৈতিক দলগুলো বারবার বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, এটা আমাদের জন্য হচ্ছে কি বলবো, লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথা বলা হয়েছিল, সেই লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়? স্বতন্ত্র প্রার্থীরা কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছে না। ওইখানে পুরো রাস্তাটা তারা দখল করে রেখেছে, লিফলেট বিতরণ করছে, আমরা স্বতন্ত্ররা হা করে দাঁড়িয়ে আছি। আবার ওইখানে ভিতরে তারা বারবার অ্যাক্সেস পাচ্ছে রাজনৈতিক দলগুলো, আমরা স্বতন্ত্ররা হা করে দাঁড়িয়ে আছি। এখানে আসলে আমাদের স্বতন্ত্রদের যারা রয়েছে, আমরা যারা কোনো দল থেকে বিলং করি না, তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই অস্বস্তিকর, এবং লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথা, সেটা আমাদের ক্ষেত্রে মানা হয় নাই। তো হচ্ছে দেশবাসীর কাছে আমাদের প্রশাসন আসলে কি করছে, প্রশাসন দেখছেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ ওই পাশে বসে বসে আছে। আমরা যখন স্যারদেরকে বলছি স্যার ওইখানে এই ধরনের হচ্ছে, স্যারা বলছে আমি তো বলছি আর কি করবো। প্রথমত এইখানে হচ্ছে যে রাজনৈতিক প্যানেলগুলো আছে, সবগুলোই মোটামুটি এখানে লিফলেট বিতরণ করেছে। রাজনৈতিক দলগুলো, ছাত্র দল, শিবির, হচ্ছে বাকশাসের যারা ছিল, সবাই মোটামুটি এখানে করেছে। এবং আমার নাম আইয়ুব আলী আকাশ, আমি স্যার এফ রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক পদপ্রার্থী।